গুড মর্নিং বলেই ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 3:54 দেখতেই পাচ্ছেন। তবে ভোর, আমরা ভোরেই বেরিয়েছি। আমরা সেই প্রত্যেকবারের মতন এই শনি বাবার মন্দিরের পুজো দিয়ে আমরা রওনা দিই। আমাদের হিন্দু শাস্ত্রে যেটা আমাদের হয়ে আসছে যুগ যুগ থেকে, আমরা শুভ কাজে কোথাও বেরোনোর পূর্বে আমরা একটু ঠাকুর দর্শন করে থাকি। আজ আমরা সেই একই জায়গায় আবার যেতে চলেছি। আজ থেকে 2 বছর আগে গিয়েছিলাম নর্থ সিকিম, একটু স্থান পরিবর্তন, ইস্ট অ্যান্ড ওয়েস্ট সিকিম কভার করব। কল্যাণকে দিয়ে আজ প্রত্যেকবারের মতন পুরোহিত সাজিয়েছিলাম, ঠিক এইভাবে আজকেও কল্যাণ আমাদেরকে রওনা দিতে এসেছে আমাদের গাড়ি এবং মঙ্গল কামনার জন্য। আজকে কৃষ্ণদাকে খুবই মিস করছি। তিনি এই সিরিজে ছিল, আগের সিরিজে। আজকে তার বিনিময়ে আমরা অনেক মানুষকে আবার নতুন দেখতে চলেছি। একে একে সবাইকেই পরিচয় দেব, কিন্তু এই মুহূর্তে পারছি না। এখন বেশি কথা না বাড়িয়ে আমরা রওনা দেবো আমাদের পথ নির্দেশের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন। এবারে আমরা 6 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি ইস্ট, সাউথ অ্যান্ড ওয়েস্ট সিকিম ঘুরে দেখতে। 6 বন্ধু বলতে পার্থ, সায়ন, অম্লান, বুবাই, অমিত আর আমি। আমাদের প্রথম দিনের টার্গেট আছে শিলিগুড়ি, সে কারণে আমরা খুব ভোর থেকেই বেরিয়ে পড়েছি। গুগল ম্যাপ ট্র্যাক করে আমরা এগিয়ে চলেছি। এখানে দুটো রুট দেখাচ্ছে, একটি ডানকুনি থেকে সিঙ্গুর হয়ে বর্ধমান রোড ধরে যেতে হচ্ছে, আরেকটি কলকাতার বোরহানগর দিয়ে সোজা কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে ঢুকছে। আমরা আগেরবারে বর্ধমান রুট ধরে গিয়েছিলাম, কিন্তু তাতে অনেক সমস্যা বলতে রাস্তার হাল একদমই খারাপ, গাড়ি খুব স্পিডে ছোটানো যাচ্ছে না। এভাবে ছুটলে একদিনে শিলিগুড়ি পৌঁছানো সম্ভব নয়। সে কারণে আমরা ডানকুনি রোড ধরে কিছুটা গিয়ে তারপরে কল্যাণী বাইপাস হয়ে কৃষ্ণনগর রুটটা ধরেছিলাম। এর আগেও অনেকের কাছ থেকে সাজেস্ট পেয়েছি যে কৃষ্ণনগর রুটটা বেস্ট রুট, সেই হিসেবেই আমরা কৃষ্ণনগর রুট ধরে এগিয়ে চলছি। আমাদের কাছে এখন বড় ব্যাপার, প্রচণ্ড গরম। উমরপুরে দাঁড়িয়ে একটু আখের রস খাচ্ছি। যা গরম, মানে কি বলবো। ঠান্ডা জল একটা নিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ দেয়নি। লাস্টে দেখতে পেলাম আখের রস, একটু সোয়েটার ঠান্ডা করার জন্য একটু আখের রস চলছে। একটু রেস্ট, আখের রসটা খেয়ে যেন মনে হচ্ছে জীবন ফিরে পেলাম। একটু রেস্ট, তারপরে আবার গাড়ি ছাড়া হবে। জানি না আজকে কমপ্লিট হবে কি না। এখনও মোটামুটি 350 কিলোমিটারের মতন আছে শিলিগুড়ি। দেখা যাক, চলো। দেখতে দেখতে আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। আমাদের গন্তব্যস্থল থেকে শিলিগুড়ি টোটাল ডিস্টেন্স ছিল 614 কিলোমিটারের মতো। আপাতত আমরা অর্ধেকের বেশি কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন ফারাক্কা ব্রিজে। এই ফারাক্কা ব্রিজের টোটাল ডিস্টেন্স কিন্তু 2.3 কিলোমিটার। এর আগের বারে আমরা যখন ফারাক্কা ব্রিজ ক্রস করেছিলাম তখন সন্ধে নেমে গিয়েছিল, তাই চারিপাশের দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে পারিনি। এবারে কিন্তু ঠিক সময়েই গাড়িগুলো আমাদের ফারাক্কা ব্রিজের উপর দিয়েই ছুটছে। ফারাক্কা ব্রিজের বাঁ দিকে রয়েছে রেল লাইন, আর ডান দিকে নতুন একটি ব্রিজ তৈরির কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মালদা বাইপাস ক্রস করব।
জাস্ট একটু আগে ফারাক্কা ব্রিজ ক্রস করেছি। এখন মালদা বাইপাস ক্রস করে একটা চায়ের দোকানে বসে রেস্ট, কারণ পায়ের খুব আর পিছনে ব্যাক প্রচুর পেন হচ্ছে, অবস্থা খুবই খারাপ। এখন সবাই মিলে বসে রেস্ট চলছে। আর এখনও শিলিগুড়ি প্রায় 260 কিলোমিটার, কতখানি পৌঁছতে পারবো বলতে পারছি না, কিন্তু টার্গেট আছে পৌঁছাবো। এখন প্রায় 8টার কাছাকাছি। তো দুপুরে আমাদের আজকে লাঞ্চ হয়নি, যেটা লাঞ্চটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, যেটা 10টা নাগাদ। তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি। তো এখন প্রচুর খিদে পেয়েছিল, তাই ডালখোলা বাইপাস ক্রস করে আমরা একটা ছোট্ট ফাস্ট ফুড দোকানে বসে এখন চাও খাচ্ছি, আর তারপরে চা খাওয়া হবে। অনেকটা রাত হয়ে গেছে, আমরা শিলিগুড়ির খুব কাছেই পৌঁছে গেছি। সো আজ রাতে নাইট স্টে শিলিগুড়িতে হচ্ছে। পার্থ সায়নদের এক বন্ধু চাকরি সূত্রে শিলিগুড়িতে থাকে। আজকে রাত্রিবাস, তাই ওখানেই ব্যবস্থা করা হয়েছে। কাল রওনা দেব শিলিগুড়ি থেকে পেলিংয়ের পথে। সো কাল দেখা হচ্ছে শিলিগুড়ি টু পেলিং রাইডের অভিজ্ঞতা নিয়ে। আমরা ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর তার অভিজ্ঞতার ভিডিও ইউটিউবে আপলোড করি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই ভিডিও নোটিফিকেশান সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।